গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে থার্সডে আর তারিখটা বোধহয় 8th মে। 8ই মে, ঘড়িতেই দেখে নাও বাজে 8:36, সকাল 8:36। স্বাভাবিকভাবে এত রোদ উঠেছে, রাত তো আর হবে না, একটু জ্বালা জ্বালাই করছে। কালকে রাতে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, তাড়াতাড়ি বলতে কালকে রাতে আমি ঘুমিয়েছি 12:30 নাগাদ, অনেকটাই তাড়াতাড়ি। আমি জেনারেলি 2-3টার আগে ঘুমোই না, ঘুমই পাই না, কিন্তু কালকে সারাদিনে আমি কফি খাইনি, তো আমার এনার্জিটা অটোমেটিক বেরিয়ে গেছিলো শরীর থেকে। তো এই হচ্ছে গল্প কালকে রাতের। আর সকালবেলা আমি সবার আগে উঠেছি, আমি উঠেছি 7টার সময়। আমার মার তো কোনো ঘুমই ভাঙেনি, মাকে তারপর আমি ডেকে ডেকে তুললাম, কি গো মা, আজকে তোমার ঘুনু পেয়েছিল? দেখো এখন উনি ব্যস্ত, উনি এখন ভীষণ ব্যস্ত বাবা, উনি এখন চেহারাটাও দেখাতে পারছেন না, দেখতে পাচ্ছ তোমরা? তুমি ব্যস্ত, এই জায়গাটার অবস্থা দেখো। ও বাবা বলছে দেখিও না, এই দিকে দেখো, পুরো ফ্রিজ থেকে টেনে, এই যে দেখতে পাচ্ছ ফ্রিজ থেকে টেনে বার করেছে, বার করে পুরো সবজি পাতির এখানে কি রান্না করবে সেটা উনি না দেখলে বুঝতে পারবেন না। এই অবস্থা আমার মায়ের, রান্না করা পুরো একেবারে সুন্দর। ওই দেখো কাজ করতে চললেন উনি। ও আমি তো আবার আমার বাচ্চাগুলোকে খাবার দিইনি, মাছেদের খাবার দিইনি, আমি কফি খাবো, খেয়ে বেরিয়ে যাব, বেশি কথা বলার টাইম নেই আমার। আজকে নিজের ম্যাটার না থাকলেও অফিসের ম্যাটার আছে। অফিসের ম্যাটার বলতে সিভিল ম্যাটার আছে। আমি তো শুধু ক্রিমিনাল ম্যাটার করি, ক্রিমিনাল আর ম্যাট্রিমোনিয়াল করি। সিভিল ঠেলায় পড়লে করি, নিজস্ব কোনো ইন্টারেস্ট নেই আমার সিভিল ম্যাটার করার, শুরু থেকেই। আমি আমার ক্যারিয়ারের শুরু থেকে, আজকে 10 বছর হয়ে গেছে। আই ডোন্ট এনজয় সিভিল ল। কেন বলো তো? একটু বোরিং অবশ্যই, ক্রিমিনাল ল এর মতো ইন্টারেস্টিং তো না না। আর ম্যাট্রিমোনিয়াল ল ঠেলায় পড়ে করছি, বারই করতে পারছি না হাতে ক্যামেরা নিয়ে। খাইয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। যেই মাথাটা খুলে দিয়েছি অ্যাকোয়ারিয়ামের, এগুলোকে দেখো কেরম তরতর তরতর করে নড়ছে। আর বেশি খাবার না, এইটুকু একবার দেব, গপ গপ করে খাবে, আর একবার এইটুকু দেবো, তাহলেই ব্যালেন্সড খাবার হয়। এই দেখো সব এসে গপ 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 করে খাচ্ছে। কিরে বাইরে আসবি নাকি? ওরা পারলে ভাবে বাইরেই চলে আসি। চলো এবার এটাকে বন্ধ করে দেই। সারা দিনের মতো ওদের খাবার হয়ে গেল। আবার রাতে ভাই খাবার দেয়, দিনে আমি দিই, রাতে ভাই দেয়। তো যেটা বলছিলাম যে আমার ক্রিমিনাল লয়ের কোনো ম্যাটার নেই আজকে, ম্যাট্রিমোনিয়ালেরও কোনো ম্যাটার নেই আজকে। আজকে একটা কমার্শিয়াল স্যুট আছে, সিভিল ম্যাটার, তারপর আইটেম নাম্বার 1, তাই জন্য এক্ষুনি নেমে যাব নিচে। আর গাড়িও লাগিয়েছি বেসমেন্টে, জলে জলাকার থাকবে। তো এই গরম গরম কফি দিয়ে আজকের দিনটা শুরু করি, আর বাকি যা যা করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আজকে সকালের ব্যস্ত মহিলা, জেনারেলি নিয়ে এইসব কাজ রাতে করে রাখেন। হ্যাঁ এখন করি না, ভালো লাগে না। যাব বাবা, কেন? আগে তো সবসময় রাতে সেলাই করতে। করি না, সন্ধ্যার সময় বসে আর সেলাই করলে আর উঠতে ইচ্ছা করে, সেলাই করতে থাকি, সেলাই করতে। যার যেটা নেশা। এখানে লাউয়ের ডগা কাটা হচ্ছে, ওমা গার্বেজ নিয়ে চলে যাবে, তোমার হবে না। ওই দেখো ওসিডি আছে, গার্বেজ বাড়িতে রাখা যাবে না, তাই তো? এই তরকারিটা তো তুমি নেই, দেখাবে কি করে লাউয়ের ডোকাটা? কোনটা? লাউয়ের ডোকার তরকারি, ডালের বড়া দিয়ে করে। ও জীবনে যখন টাইম পাবো, বাড়ি থাকবো, তখন আবার বানাবে। এটা আমার খুব প্রিয় তরকারি, রাতে এসে পাবো। এইখানে ডগা কেটে রাখছে, আমরা ডগা বলি, লাউয়ের ডগা। আর এইখানে সমস্ত সবজি, বেগুন, পটল, কুমড়ো, ঝিঙে, এ কটা দেখতে পাচ্ছি। আর ওইদিকে মুসুর ডাল হবে, ভিজানো আছে, বাড়বো করবো। ও ডালের বড়া দিয়ে। ও আমার মা এখন সুপার ব্যস্ত, এখন সব রান্না করবে, দুপুরবেলা খেয়ে দিয়ে একটা ঘুম দেবে, তারপরে উনি ওনার কাজ করবেন সেলাই, তাই তো? চলো টাটা। আমার মতো কারা কারা তোমরা বাগান বিলাস বা বোগনভিলিয়া প্রেমী বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে। এই রাস্তার ধারে যে বোগনভিলা হয়ে উঠেছে, খুব ভালো লাগে দেখতে। আর এসে গেছি সিভিল কোর্টে, আজকে একবারে ঘেমে নিয়ে একশেষ। আজকে আমি 5তলা থেকে বেসমেন্ট, মানে বেসমেন্ট নাম্বার 2, গ্রাউন্ড হচ্ছে 0 লেভেল, বেসমেন্ট নাম্বার 2 মানে নিচের 1তলা, বেসমেন্ট 2 হচ্ছে নিচের 2তলা, টোটাল 7তলা উঠেছি আর নেমেছি। আমার প্রাণটাই প্রায় বেরিয়ে যায়। আর আস্তে ধীরে উঠেছি বা নেমেছি তা না, হড়হড় করে উঠেছি। তারপরে অনেকখানি দৌড়ে গাড়ি অবধি আসতে হয়েছে। আজকে সাকেত কোর্টে কিছু একটা প্রোগ্রাম আছে, তার জন্য পার্কিংয়ে ঢোকা একটাই মুখ আছে, মানে আউটলেট একটাই করে দিয়েছে, যেটা দিয়ে আমি রোজ ঢুকি সেটা বন্ধ। তো প্রচুর হাঁপাহাঁপি হয়েছে। দেখো ব্যবসা মানে হচ্ছে একটা পার্টনারশিপ, ঠিক আছে? তো এবারে রোজ দিন
একজনের ইম্পর্টেন্স হতে পারে না। আজকে আমার কোনো ম্যাটার নেই, কিন্তু তার সত্ত্বেও আমি দৌড়াদৌড়ি হাঁপাহাঁপি করছি। তার কারণ এটা আমার নিজস্ব ব্যবসা। আজকে আমার যে বিজনেস পার্টনার, আমার খুব ভালো বন্ধু তুষার, ওর দুটো ম্যাটার আছে। ইনফ্যাক্ট আমি গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি ওর জন্যই, যে ও আসবে, এসে গাড়িতে বসেই যাতে ম্যাটারটা করতে পারে। কেন ওর আরেকটা ম্যাটার ডিআরটিতে আছে, আর এখানের ম্যাটারটা হয়ে গেছে। সকাল 10টা আমি আজকে বেরিয়েছিও লেটে, আমারই ভুল। 9:50 বেরিয়েছি, 9:55 গাড়িতে পৌঁছেছি। তো যদিও আমি এখানে ওকে পৌঁছে দিয়েছি, 9:55 বেরিয়েছি, বলছি মাথা খারাপ হয়ে গেছে। 9:55 সাকেত কোর্টের গেটে এসে গেছি, 8:55 বেরিয়েছি, যেটা আমার জন্য যথেষ্টই লেট। 8:30 বেরোলে ঠিক, তাহলে কমফোর্টেবলি পৌঁছানো যায়। বাট আমরা ভাবিনি যে আমি পৌঁছে যাব। তাও যেভাবে হোক গাড়ি টানতে 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 টানতে, আর সেরকম ট্রাফিকও পাইনি। প্লাস স্পিডে তুলে তুলে এনেছি। স্পিডে তুলে বলতে 80 না, 60-এই চালিয়ে, জোরে জোরে চালিয়ে, কেটে কেটে এনেছি। তো আজকে আমি ওর সারথি কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই না বলো? তো ওকে এখানে নামিয়েছি, তারপরে নামিয়ে আমি পার্কিং 2 কিলোমিটার ধরে ঘুরে লাগাতে হয়েছে। কেন বললে আমি এখানে কোনো ফাংশন আছে, আমি সাকেত বারের মেম্বার না, তার জন্য এই বারে কি হয় আমি খুব একটা জানি না। এখানে যদি আসি তাহলে জানতে পারি। আমি দিল্লি হাইকোর্টের মেম্বার, বারের মেম্বার। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে ও ম্যাটার করছিল যখন আমি বেরিয়ে গেছি। তো যেহেতু 10:15 দিয়ে আমি ঢুকে গেছি পার্কিংয়ে, তো আমি ভাবলাম যে গাড়িতে বসে কি করবো, গরমও লাগবে, যাই কোর্টে যাই। যদিও সিভিল কোর্ট, তাও যাই, কারণ একটু একটু তো বুঝি। আর শেখার কোনো শেষ নেই। আমার ল ইন জেনারেল ভালো লাগে, ল শুধু না, আমার ইন জেনারেল নতুন কিছু জানতে খুব ভালো লাগে। আর আমি বারবার আয়না দিয়ে পেছনে দেখছি বাবু কোথায়। দাঁড়াও, তোমাদের সাথে আবার অফিসে গিয়ে কথা বলছি, আগে ভদ্রলোককে খুঁজে বার করা যাক। ঘড়িতে বাজে এখন 11:25। বাবা, আজকে যে দৌড় লাগিয়েছি। ও বাবা, দাঁড়াও একটু পাখা চালাই। মানে এসির রিমোট কোথায় ভগবানই জানেন, তো আমি পাখাটাই চালাই। ওরে বাবা, এখানে সামনে প্রিন্টারটা আছে না, আর সিলিং না, টেবিল পাখাই। আর পারছি না চালাতে, মরে যাবো। ওই দিকেরটা চালাই। একেতে গরম, তারপরে এত দৌড়ঝাঁপ। ওরে বাবা, এতক্ষণে মনে হলো প্রাণ ফিরে পেয়েছি। তো ডিআরটিতে জজ সাহেব বসবেন 11:30। তো 11:15 এসে গেছি সাকেত কোর্ট থেকে। তো যেটা বলছিলাম তোমাদেরকে, যে ব্যবসা হচ্ছে একটা গাড়ির মতো। গাড়িতে 4টে চাকা থাকে। তো যদি দুজন পার্টনার থাকে, একজন 2টো চাকার ভার নিতে হয়, আরেকজন 2টো চাকার ভার। সবসময় যে সবকটা চাকাই ঠিক চলবে তা না, কখনো 3টে চাকা চলে, একটা চাকা একটু টায়ারটার হাওয়া কমে আসে, তখন কিন্তু বাকি 3টে চাকাকেও একটা টায়ারকে ওপরে তুলে ধরতে হয়। তো আজকে আমার সেরকমই একটা দিন ছিল, খালি দৌড়ে মরেছি। সকালবেলা যে 50 মিনিটে কোর্টে পৌঁছেছি, বাড়ি টু সাকেত কোর্ট, এটাই একটা বড় ব্যাপার। আর তারপরে আমার বন্ধুটা মামলা করছিল, আমি তখনই ওকে বললাম যে আমি গাড়ি নিয়ে বাইরে আসছি। তো আমি তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে ওই তখনই আবার 7তলা বেবে নামলাম। যাওয়ার সময় তো আমি একা ছিলাম, লিফট চলছিলাম বলে বললাম চলে যাই, লাফিয়ে লাফিয়ে চলে গেলাম। নামলাম, নেমে অনেকখানি দৌড়াতে হলো। তারপরে গাড়ি নিয়ে, তারপর তো ট্রাফিক জ্যাম আছে। সাকেত কোর্টের সামনে একটা লাইট পোস্ট আছে আর কি, ট্রাফিক লাইট। ওখানে লাল বাতি যদি হয় 2 মিনিটের, সবুজ বাতি হবে 10 সেকেন্ডের। তো ওর মধ্যে দিয়ে কেটে বার করা, প্রাণটা বেরিয়ে গেছে। মোট কথা হচ্ছে এই। আর রঞ্জিত আছে ডিআরটিতে, বললামই যেহেতু অনলাইনে মামলা হবে। অ্যাকচুয়ালি মামলাটা একটু আর্জেন্ট। একজনের ডিআরটিতে কখন যায়, যখন ব্যাংক বাড়ি নিয়ে নেবে, এরকম একটা অবস্থা। বাড়ি বা যেই জিনিসের উপরেই লোন নেওয়া হয়েছে, জেনারেলি বাড়ি বা ল্যান্ডই হয়। তো এই ক্লায়েন্টের বাড়ি, তো তার জন্য একটু প্রেশারে থাকে। ক্রিমিনালের মতোই ডিআরটি ম্যাটার হয়, যদিও এনফোর্সমেন্টের জন্য কিন্তু ক্রিমিনাল কোর্টেই, ম্যাজিস্ট্রেট কোর্টেই যেতে হয়। রঞ্জিতও নেই, দেখি নিজেই কফি বানাবো না, কেন কফি খেয়ে এসছি। তো ঠান্ডা জল, বেসমেন্ট এমনিতেই ঠান্ডা, ন্যাচারাল বাংকার, তো খুব ঠান্ডা হয়। আর এটা অনেক পুরোনো কনস্ট্রাকশন, তো তার জন্য আরও মজবুত, খুব ঠান্ডা। তো একটু আরাম করি, জিরোই। তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তোমাদের সাথে তো আজকে আমার লুকটাই শেয়ার করা হয়নি। এটা আমার একটা ভীষণ প্রিয় হাতে বোনা জামদানি কুর্তি। আমরা সুরজকুন্ড মেলায় তো যাই, এবছর যাওয়া হয়নি, বাট জেনারেলি আমরা সুরজকুন্ড মেলায় যাই। তো এক বছর ওখান থেকে একটা কালো রঙের যে জামদানিটা আছে আমার, ওইটা বাংলাদেশি স্টল থেকে কিনেছিলাম। তখনও এরকম অবস্থা ছিল না, যুদ্ধ বা ওখানে হিন্দুদের উপরে এত অত্যাচারী সব কিছুই ছিল না, একদম নর্মাল। আর আমি প্রত্যেক বছরই ওই একটা বলতে পারো মাটির টানের জন্য প্রত্যেক বছরই একটা জামদানি শাড়ি কিনি, হাতে বোনা জামদানি, যেটা ওখানকার জিআই ট্যাগ। তো মা বেরোচ্ছিল, আমি মার পেছনে ছিলাম। তো এই কুর্তির পিস আর দুপাট্টা আছে। দুপাট্টাটা আমি খুব তোলা তোলা ইউজ করি, তো এটা টাঙানো ছিল। মা দেখে বললো বাহ, ভারী সুন্দর তো এটা। তো তখন লোকটাকে বলতে, লোকটা একেবারে বললো এটা বিক্রি হচ্ছে না, লাস্ট পিসই আছে, এখানকার লোক হাতের কাজের মর্ম তো এত বোঝে না, কুর্তির পিসের জন্য এত দাম দিচ্ছে না, আমি আপনাকে 50% দিয়ে দেবো বৌদি। তো সেই বলে অনেকটা সস্তাতেই পেয়েছি।
তো ও নিজে থেকেই বললো যখন কেন অ্যাভেল করবো না। তারপরে অনেকদিন বাদে আমার টেলারকে দিয়ে বানাই। এটা ভালো না দেখতে? একদম ক্লাসি স্টেটমেন্ট পিস, মানে যারা জানে এই জিনিসটা কি তারা বুঝবে। আর গলায় তো এরকম কাজ আছে, সারা বডিতে এরকম ছোট্ট ছোট্ট বুটি আছে, এই যে হাতে যেরকম সেরকম, আর নানা কালারের হলুদ, সবুজ, কালো, এই 3টে রঙেরই বুটি আছে। আমার তো এটা খুব পছন্দ, আর আমি এটা পরিও খুব তোলা তোলা। কানে এরকম আজকে একটা লম্বা দুল পরেছি, একদম সেজে গুজে, কারণ ম্যাটার করার নেই তো। না না, ম্যাটার করার থাক কি না থাক, আমি আমার ঠাকুমার মতো আমি একটু প্রেজেন্টেবল সেজে গুজে থাকতেই ভালোবাসি। আজকে একেবারে অফিসটা ডিপ ক্লিন করাবো ঠিক করেছি, তার জন্য সবার আগে আমার কেবিন দিয়েই শুরু হবে। আর রঞ্জিত গাড়ি থেকে সব কিছু নিয়ে এসছে, আমি এখানে বসে একটু কাজ করছি। আমি আজকে বাইরে এখানে গনু দাদার আর ঝর্ণার পাশে বসেছি, কারণ আরতি দিয়ে এসছে, দেখলেই তোমার টেবিল টেবিল সাফ হচ্ছে, একটু ডিপ ক্লিন মতো সাফ করাচ্ছি, কেন অফিস তো এখানেও পরিষ্কার রাখা দরকার। আর सामने থাকলে বেশি ভালো साफ হয়, ना থাকলে হয় না। रंजीत, बाहर जो नेम बोर्ड है ना पूरा धूल जम गया है, और जो लाइट है ना जो जैसे ही हम अंदर आते दरवाजे से उसके अंदर झूले, आज वो दोनों साफ होना चाहिए। এই হচ্ছে ইনস্ট্রাকশনস। আমি আজ কালকে ঢোকার সময় দেখলাম নেম বোর্ডে নেম প্লেটে পুরো ধুলো ধুলো জমে গেছে। ভালো লাগে বলো? তো ওটাই দেখা যাক। রঞ্জিতকে বলে দিলাম, এবার রঞ্জিত হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, ও পেছনে পড়বে এবার সবার। ঘড়িতে বাজে প্রায় 2টো, এখানে ভোগ দেখবো এখন, এপিসোড 3। আমার ভাই সব দেখে ফেলেছে, তার জন্য লাস্টে চলে যাচ্ছে। আর এই এপিসোডের নাম অনুপ্রবেশ, কেননা এখন আমি খাবার খাবো, লাঞ্চ করব। মা বাড়ি থেকে আমাকে ঘুগনি প্যাক করে দিয়েছে, মা শুধু ঘুগনিই দিয়েছে, আমি এখান থেকে লোকাল দোকান থেকে পরোটা আনালাম, একদম নামমাত্র আলু দেয়, আর আচার। আচার তো খাবোই, খেতে ভীষণ ভালোবাসি আচার। আর যেটা আছে ঘুগনি খাওয়ার জন্যে, সেটা হচ্ছে, ও বাবা খুলছে না, না না খুলে গেছে। আহা, ঘুগনি দেখেই আমার যা ভালোবাসা আসে না। আছে বিট নুন, বিট নুন দিয়ে ঘুগনি খেতে আমি খুব ভালোবাসি। তো চলো স্টার্ট করা যাক আজকের লাঞ্চ। ঘড়িতে বাজে 7টা 23। এই যে এত তাড়াতাড়ি বাড়ি এসে গেছি আজকে ট্রাফিকও বেশি পাইনি। বেরিয়েছিলাম অফিস থেকে ওই 6:45 নাগাদ, হ্যাঁ 7:30, তার কারণ মাঝখানে দাঁড়িয়েছিলাম, একটা দেখলাম সবজি বাজার, আমাদের বাড়ির খুব পাশেই একটা লোকাল উইকলি মার্কেট বসেছে বৃহস্পতিবার করে। তো ওখান থেকে আমার যে বন্ধুটা, সে অনেক কটা সবজি কিনলো, তারপরে আমরা ডিম সেদ্ধ খেলাম, এই সেই। তো তোমরা জিজ্ঞেস করতেই পারো যে আমি ওগুলো শ্যুট করলাম না হঠাৎ, কারণ আমি খাবার দাবার কি খাচ্ছি সেগুলো অবশ্যই শ্যুট করি। মন মেজাজ খুব একটা ভালো নেই। দুপুর 2:30টার সময় যে খবরটা এসছে 2:24-এ, আমি জানতে পেরেছি 3:30টার সময়, কারণ আমি অন্য কাজ করছিলাম। কালকে রাত থেকেই পাকিস্তান আর্মি আমাদের দেশের অনেক মিলিটারি বেসের উপরে অ্যাটাক করেছে, এবং লাইন অফ কন্ট্রোলেও অনেক অ্যাটাক করেছে। যদিও সবকটাই আমাদের দেশের আর্মড ফোর্সেস, সেটা ইন্ডিয়ান মিলিটারি যেটা এলওসিতে কাজ করেছে, আর ইন্ডিয়ান এয়ারফোর্স যেগুলো সব ইন্টারসেপ্ট করেছে মিসাইলস, সেগুলো ওদের জবাব ফিরিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গেই। দেখো, আমি গতকালও বলেছি আমার ভিডিওতে, এটা তো সবে শুরু। তার কারণ ইতিহাস বলে দেয় যে ওরা হেরে গিয়েও চুপ করে থাকে না। আজ অবধি ইন্ডিয়া পাকিস্তানের সাথে যত কটা যুদ্ধ লড়েছে, সবেতে ইন্ডিয়া জিতেছে। ইন্ডিয়ারও ক্ষতি হয়েছে, পাকিস্তানের ক্ষতি হয়তো আরও বেশি হয়েছে। এবং এই একই জিনিস আজকে বিবিসিতেও ইন্টারভিউর সময় পাকিস্তানের অনেক আলা অফিসার, বড় বড় এবং মিনিস্টাররাও এটা মানতে নারাজ। এই একই কথা কিন্তু যিনি অ্যাঙ্কার তিনি জিজ্ঞেস করেছেন যে পাকিস্তান তো যুদ্ধে সবসময় হেরেছে। না কোথায়, বুঝেছো মা? পাকিস্তান বলছে না কোথায়, আমরা হারিনি, আপনারা দেখুন ইন্ডিয়া এইগুলো করেনি। আচ্ছা ঠিক আছে, নানা মুনি নানা মত, কিন্তু আমরা কিন্তু এখন মানে 7 তারিখের রাতেও যে অ্যাটাকটা হয়েছে, সেই অ্যাটাকটা কিন্তু ইন্ডিয়ান আর্মি বা আর্মড ফোর্সেস, কারণ দুটো বাহিনী মিলেই তো করেছে, এয়ারফোর্স আর আর্মি, একটাও কিন্তু পাকিস্তান মিলিটারি বেসে অ্যাটাক করেনি, সবকটাই টেররিস্ট হাইড আউটসে করেছে। তার সত্ত্বেও 16 জন সিভিলিয়ান্সকে পাকিস্তান আর্মি ওদের যে বলবে মানে ওয়েজিং অফ ওয়ার বলো বা এমনি হুটহাট বোমা ছোড়ার ওদের অভ্যেস আছে, তার জন্যে 16 জন মারা গেছে, তার মধ্যে 3 জন মহিলা, 5 জন বাচ্চা। আর আমাদের অফিস না, দিল্লির খুব কাছেই হচ্ছে চণ্ডীগড়। আমি বহুবার একা ড্রাইভ করে চণ্ডীগড় সকালে গেছি, রাতে এসছি। চণ্ডীগড়েও কিন্তু কালকে মিসাইল ইন্টারসেপ্ট করে ফিরিয়ে দিয়েছে। চণ্ডীগড় দিল্লি থেকে শুধু 500 কিলোমিটার, ভেঙে দিয়েছে, ফিরিয়ে দিয়েছে মানে ভেঙে দিয়েছে। মিসাইল কখনো ফেরানো যায় না, ফিরিয়ে দিয়েছে কথাটা আমার বলা ভুল। মিসাইল ইন্টারসেপ্ট করে ওটাকে ডিস্ট্রয় করেছে, রাদার নিউট্রালাইজ করেছে, এটাই ওয়ার্ড যেটা ইউজ হয় আর্মিতে বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে, বুঝেছো মা? ডিস্ট্রাকশন ওয়ার্ড ইউজ হয় না। ইন্ডিয়ান আর্মি প্রাণ মারাতে বিশ্বাসী নয়, শুধু টেররিস্ট মারবে। মার মুখে একটু টেনশন আছে মনে হয়। কি গো আছে?
আমার মা তো 1971 এর ওয়ারও দেখেছে। ছোট ছিলে, মনে আছে কিছু? ব্ল্যাকআউট। আমার দাদু ইন্ডিয়ান অয়েলে চাকরি করতেন, ক্রুড অয়েল ডিভিশনে। ক্রুড অয়েল যদি ম্যানুফ্যাকচার না হয় তাহলে যুদ্ধ কি করে হবে? ওই তেলই তো যাচ্ছে এয়ারক্রাফটে। আর আমার মা তো দেখ, যুদ্ধ কখনোই কারোর জন্য ভালো না। দেখা যাক কি হয়। চণ্ডীগড় মানে দিল্লির একেবারে নাকের ডগায়, 500 কিলোমিটার। আর দিল্লি আমি নিজে যাচ্ছি, বললাম না তো, এরকম কোনো ব্যাপারই না দিল্লি। বাট ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার খুবই ভালো, বাট যুদ্ধ কারোর জন্যই ভালো নয়। সেলফ ডিফেন্সে যুদ্ধ করতে হলে আর কিছু করার নেই। বাট আরেকটা জিনিস আমি বলবো, আমি সোশ্যাল মিডিয়াতে এরকম প্রচুর পোস্ট দেখছি যারা এখনো ভাবছে, এবং ভারতীয় ইন্ডিয়ান যারা এখনো ভাবছে যে ইন্ডিয়া নাকি যেচে পড়ে যুদ্ধ করতে যাচ্ছে। এরকম একটা সিচুয়েশনে আমার মনে হয় ভারতীয় আর্মড ফোর্সেসের মনোবল দুর্বল না করে তাদেরকে আরো উৎসাহ দেওয়া উচিত যে আমরা আপনাদের সাথে আছি, আপনাদের জন্যই কিন্তু আমরা খাচ্ছি দাচ্ছি, শ্বাস নিচ্ছি। এই যে এই মহারানী আরামসে বসে আছেন একটা হাত ছেড়ে তুলে, কনস্ট্যান্টলি মিলিটারিটা কিন্তু টহল দিচ্ছে, আর্ম করছে সব কটা বর্ডার। এবং শুধু ওখানে না, সমস্ত স্টেশনে স্টেশনেও ওরা কিন্তু টহল দিচ্ছে, বুঝেছো? একটা মিসাইল যেই ছাড়বে ইন্ডিয়া দেখে নেবে। দেখা যাক কতদিন করা যায়। যুদ্ধ মানে তো বিশাল বহুল খরচাও, তাই না? তাই মন মেজাজ খুব একটা ভালো নেই। বাড়ি তো চলে এসেছি, দেখা যাক কি করি। আর প্রেস কনফারেন্সটা আমি হাফ দেখেছি, যেটা আজকে বিকেলেও হলো। আমাদের ফরেন সেক্রেটারি মিস্টার বিক্রম মিস্ত্রি আর দুজন, একজন এয়ারফোর্স থেকে, একজন আর্মি থেকে, ওটা হাফ দেখেছি। বাকি হাফটা আমি দেখতেই হবে, জানতে হবে না? দেশের নাগরিক হিসেবে আমাদের তো জানা উচিত সবকিছু। বললামই সবজি বাজার করেছে আমার বন্ধুটা। তো এখানে সবজি বাজারে না ঠেলায় নিয়ে এরকম পকোড়া পাওয়া যায়, আলুর পকোড়া আর পেঁয়াজের পকোড়া। সেগুলো এখন আবার কি হচ্ছে? ভাজা হচ্ছে, ডবল ফ্রাই। ডাবল ফ্রাই। বাবা, খেতে ভালো লাগবে না? হ্যাঁ, স্বাস্থ্যের জন্য ঠিক ততটাই খারাপ। দারুণ দারুণ। কি আর বলবো আমি। ইনি যেটা ঠিক মনে করবেন ইনি সেটাই খাওয়াবেন, তাই তো? ও আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক, একদম কারেক্ট কথা। আমি কোর্টে গেছি, আমি অফিস গেছি, আমি এসেছি নিয়ে কিনে সব আমার। বাই করেছে, আমি কিন্তু জানতাম না। আমি যদিও খেয়ে এসেছি, 2টো ডিম সেদ্ধ। ও বাবা, ভাইও খেয়েছে, তুষারও খেয়েছে, আমি একা খাইনি। ও আচ্ছা, সবাই মিলেই খেয়েছো? সবাই ইচ 2টো। সবাই রাতেও খাবি ডিম? আমি জানতাম। আমার মায়ের অবস্থা দেখো তোমরা। হ্যাঁ, কি হয়েছে তোমার? ভয় লাগছে গো, যুদ্ধ লাগবে বলছে। যুদ্ধ লাগবে? কেন লাগবে? জানি না বাবা। ইন্ডিয়া কখনো আগে যুদ্ধ করে? না, ইন্ডিয়াকে অ্যাটাক করলে ইন্ডিয়া চুপ থাকবে? থাকা উচিত না। ইন্ডিয়া থাকবেও না। ভয় লাগছে গো, ভয় লাগছে। বাবু আয় বাবু। এই দেখো ছেলেকে ডাকছে। ও ছেলে কি তোমাকে মিসাইল থেকে বাঁচাবে? হ্যাঁ, হ্যাঁ, তোমাকেও কিন্তু যুদ্ধে যেতে হতে পারে। এরম যদি সিচুয়েশন আসে, যাবে না যুদ্ধে? আয় বাবু। ওই দেখো সর্বনাশ করেছে। আয় বাবু আয়, এই গুটি সুটি বেড়ে বসেছে। ওমা, কালকে থেকে যখন একা থাকবে তখন কি করবে? এই তো ভাবছি কি করব, এই তো চিন্তা। বড় বিপদ হয়ে গেল বলো তোমার। বিরাট। আর তুমি এরকম করছো, যাদের বাড়ি থেকে আর্মি এয়ারফোর্স ওটাই ভাবছি, আমার তারা, তাদের জন্য তো আমার। তো তুমি এরকম করে কেন ভাবছো? ওদের কথা ভাবো তো, ওরা ধরেই হয়তো নিয়েছে, আর হয়তো নাও ফিরতে পারে। ফিরে আসলে তো বোনাস, আর না ফিরলে তো এরকম করো না, বলো সব ঠিক হয়ে যাবে, তাই তো? ঠিক হতেই হবে, আমাদের আর্মি ভগবান আছে, ঠিক। আর ওরা আছেন বলেই, মানে আর্মি ওই সব জায়গায় আছে বলেই তুমি এরকম ভয় পাওয়ার মতো করতে পারছো। নালে ফটো ছিলে, ফটোটাও পেতো না কেউ। ঘড়িতে বাজে 11টা। তোমরা শুনতে পাচ্ছ বলে মনে হয় না, কারণ এখানে তো পাখা চলছে। বেডরুমে আমার ল্যাপটপে খবর চলছে, কনস্ট্যান্ট একটা চোখ খবরের দিকে। কেননা সন্ধ্যে থেকে গত 4 ঘন্টা ধরে যা হচ্ছে, ইন্ডিয়ান একদিকে তো প্রচণ্ড গর্বিত যে আমাদের আর্মড ফোর্সেস এত পাওয়ারফুল এবং সমস্ত লেটেস্ট টেকনোলজির সাথে আপডেটেড। অন্যদিকে আমি দুঃখিত, তার কারণ হচ্ছে একজন স্বাভাবিক মানুষ কখনোই যুদ্ধ চাইতে পারে না, যুদ্ধ কারোর জন্যই ভালো না। কিন্তু সেই ভারত আজকের ভারত না যে মার খেয়ে চুপচাপ বসে থাকবে। আমরা মারও খাবো না, এবং অনৈতিকভাবে আমাদের দেশে ঢুকে কেউ যদি আমাকে মারতে আসে তার উচিত জবাবও দেব। কিন্তু পাশের দেশ যেভাবে তার জবাবের জবাব দিচ্ছে, তার জন্য আজকে সন্ধ্যে থেকে যা হচ্ছে তোমরা সবাই জানো। আর এর ব্যাপারে আলাদা করে কিছু বললাম না। শুধু আমার মাটা বড্ড বেশি ভয় পেয়ে রয়েছে, তাই তো মা? ওলে বাবা লে, তুমি কি ভয় পেয়ে রয়েছো?
যুদ্ধ ভয় লাগে। আমার মা কিন্তু 1971-এর যুদ্ধও দেখেছেন, তাই তো? হ্যাঁ, সাথে মাসির বিয়ে মিস করেছে। সে গল্প না হলে পরে একদিন বলবো। যুদ্ধ কখনোই ভালো জিনিস কিছু আনে না। যুদ্ধ মানেই ক্যাজুয়ালিটি, যুদ্ধ মানেই ইকোনমিক একটা বিশাল বড় ধাক্কা। কিন্তু মার খেয়ে পড়ে থাকার ভারত আজকে নেই। আমাদেরকে কেউ মারলে তার জবাব পেতেই হবে তাকে। বাট হ্যাঁ, এইটা আমি বলবো, ভারতের আর্মির প্রফেশনালিজম অসাধারণ। প্রথম যে অ্যাটাকটা হয়েছিল অপারেশন সিন্দুর, ভারত কিন্তু চাইলেই অন্য জায়গায় অ্যাটাক করতে পারত, কিন্তু ভারত শুধুমাত্র টেররিস্ট হাইড আউট, টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচারই অ্যাটাক করেছে। তার জবাব যদি পাশের দেশ এইভাবে দেয় তাহলে তাই। ও মা, আরেকটা খবর, তুমি তো এখানে চলে এসেছিলে ভাত দিতে। শোনো শোনো, পুরো আরাবিয়ান সি ধরে নেভি ড্রিল শুরু হয়ে গেছে। তো স্থল বাহিনী, বায়ুবাহিনী এবং এখন নৌবাহিনীও যোগদান দিল। দেখা যাক, এখন অফিসিয়াল কনফার্মেশন যতক্ষণ না আসছে ততক্ষণ কিছু বলা যায় না। যেটা হবে, একসাথে আমরা 3 জন আছি, সাবধানে থাকার চেষ্টা করব, ভালোই হবে। ভগবান আছেন, নিশ্চয়ই সব ঠিকঠাক হয়ে যাবে। আবার কি গো মা, সব ঠিকঠাক হবে? হবে না? তুমি তো 1971-এর যুদ্ধ পেয়েছো, বেঁচে আছো, 97-এর যুদ্ধ পেয়েও তুমি দেখেছো, এখন তুমি 2025-এর যুদ্ধ দেখতে পারো। দেখা যাক, যুদ্ধ নাও হতে পারে, যুদ্ধ কাম্য নয়। তো ঠিক আছে, যা হওয়ার হবে, দেখা যাবে। আজকের ডিনারে মানে আর এখন কোনো এনার্জি পাচ্ছি না। দেশের নাগরিক হিসেবে সচেতন থাকাটা খুব দরকার। পেট আছে যখন, খেতেও হবে। তো ডিনারে এসে গেছি। ডিনারে আছে আজকে ভালো ভালো জিনিসই আছে। তো কি আছে তোমাদের সাথে একবার শেয়ার করি। ডিনারে আছে সাদা ভাত, লেবু, নুন আর এই যে কাঁচা লঙ্কা। আর সাথে এই দিকে আছে ডালের বড়া। এই যে দেখছো, টুমো টুমো বড়া। এই যে ডালের বড়া দিয়ে, মুসুর ডালের বড়া দিয়ে একটা নিরামিষ তরকারি, লাউয়ের ডগা দিয়ে। মানে সব রকম সবজি পড়ে না, যে কটা পড়ে বেশ ভালোই লাগে। গরমকালের একটা আদর্শ নিরামিষ তরকারি। একদিন তোমাদের সাথে শেয়ার করবো, এটা ব্যাপক লাগে এটা খেতে আমার। আর এই হচ্ছে আজকে 2 রকম ডিমের কারি একসাথে। একদিকে ডিম সেদ্ধ, একদিকে ডিম অমলেট, দুটোই একসাথে মা করে দিয়েছে। যার যেটা ইচ্ছে সে সেটা নিতে পারে। তো চলো ডিনারটা সেরে ফেলি। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিনে কি হবে কি না হবে সেটা তো এখন দাঁড়িয়ে বোঝা যাচ্ছে না, বাট যাই হবে, ভারতের আর্মড ফোর্সেস তার যথাযথ জবাব দেবেন। এবং ভারতের যে বিউরোক্রেসি আছে, আই এম শিওর দে নো দেয়ার জব ভেরি ওয়েল। তো দেখা যাক। আর যত সৈনিক, যত নেভাল ফোর্স আর যত এয়ারফোর্স এখন পোস্টে আছেন, সবার ছুটি ক্যান্সেল হয়েছে, সবাই নিজের নিজের পোস্টে ফিরে গেছেন। তাদের সবাই যেন সুস্থভাবে আবার বাড়ি ফিরে আসে, এই প্রার্থনাই ভগবানের কাছে করব। কেননা ওদের জন্যই আজকে আমরা বেঁচে আছি, বা এরকম হয়তো আমি কোর্টে যাচ্ছি ওদের জন্যই। যদি ওরা না থাকতো তাহলে এতদিনে ফটো তো হয়েই যেতাম, ফটোটাও খুঁজে পাওয়া যেত না আমার। তো এই যে ভিডিও বানাচ্ছি, শুধুমাত্র ওরা ওখানে দিন রাত কাজ করছে এবং সমস্তভাবে আমাদেরকে সুরক্ষিত রাখছে। ওদের কাছে আমি চিরকৃতজ্ঞ, এটা আমি সব সময় বলি, শুধু আজকে এই অবস্থা বলে বলছি না। এবং আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি যে দেশের যে আর্মড ফোর্সেস আছে, শুধু তাদের জন্যেই আমরা সেফ থাকি এবং থাকছি, এবং আগামী দিনেও থাকবো। তাহলে চলো, গুড নাইট, টাটা। দেখা হচ্ছে খুব শিগগির একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খেয়াল রেখো, আর সবাই খুব ভালো থেকো। ভালো থাকাটা এখন খুব প্রয়োজনীয়। চলো, গুড নাইট, বাই 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 বাই।